আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কি জানেন আমাদের ফোন হ্যাং বা ল্যাগ করার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের স্টোরেজ। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখেন যে আমার স্টোরেজ হচ্ছে 128 জিবি, তার মধ্যে 102 জিবি ফুল। এরপরে আমরা এফ অ্যান্ড ডাটাতে দেখি এখানে হচ্ছে 61 জিবি আছে, মানে এটা যেহেতু বেশি আমি এখানে এটা ক্লিক করি। এখান থেকে দেখেন যে আমার হোয়াটসঅ্যাপে হচ্ছে 5.36 এবং ইউটিউবে হচ্ছে 4.75। দেখেন এইটা কিন্তু এত জায়গা দখল করে আছে। আমি যদি এখানে একটা ক্লিক করি, অ্যাপ সাইজ হচ্ছে 122 MB এবং জায়গা দখল করে আছে 5 জিবির উপরে। মানে এটা অন্যরকম না যে আমরা এত জায়গা দখল করে আছি কেন। কিন্তু আপনারা বলবেন যে আমাদের তো হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও পাঠায় এগুলোর জন্য, কিন্তু হ্যাঁ এগুলোর জন্যই, কিন্তু আপনি এগুলো রেখেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা অনেকটা ক্লিয়ার করে নিতে পারবেন। আমি যে সেটিংসটা দেখাচ্ছি এটা করার পরে দেখবেন যে আগের থেকে আপনার ফোন ফাস্ট হয়ে গেছে। রিসেন্টলি আমি দেখতে পারলাম যে আমার ফোন অনেকটা স্লো হয়ে গেছে, মানে গত সপ্তাহে থেকে। তো আমি ভাবলাম যে দেখি একটু ডাটা ক্লিয়ার করি, যে আপনাদের মাঝেও এটা শেয়ার করে আপনাদেরও হয়তো বা কাজে আসতে পারে। তো আমরা এখন হোয়াটসঅ্যাপে চলে যাই। অন্য অ্যাপ হলে আপনার ডাটা ক্লিয়ার করে দিবেন। ডাটা কীভাবে ক্লিয়ার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে চলে আসার পরে আমরা থ্রি ডটে একটা ক্লিক করে সেটিংসে একটা ক্লিক করি। তারপর নিচের দিকে দেখেন যে স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে আমরা এটা ক্লিক করি। তারপরে হচ্ছে ম্যানেজ স্টোরেজ, এখানে দেখেন 5.1 দেখাচ্ছে। আমরা লাইভ এখান থেকে একটা প্রুফ নিব। এর জন্য দেখেন যে আমার নিচের দিকে যত এমবির বা যত জিবি আমাকে পাঠিয়েছে ফটো ভিডিও সকল কিন্তু নিচের দিকে শো করছে। এখন আমরা নিচের দিকে যাচ্ছি না, আমরা সমস্ত কিছু দেখবো। এই জন্য লঙ্গার দেন 5 MB এখানে একটা ক্লিক করে দিব। যে যতগুলো ভিডিও বা ফটো পাঠিয়েছে এখানে কিন্তু একজনের না, এখানে সমস্ত। তো আমরা দেখে দেখে এখান থেকে যেগুলো আমাদের প্রয়োজন নেই এগুলো এখান থেকে ডিলিট করে দিব। ধরেন যে ভিডিওগুলো পাঠিয়েছে আপনি দেখলেন, দেখার পরে কিন্তু আপনার এখানে রয়ে গেছে, হোয়াটসঅ্যাপে রয়ে গেছে, আপনি ডিলিটও করলেন না, কিছুই করলেন না, জাস্ট দেখে রেখে দিলেন। ধরেন অন্য মানুষের কোনো একটা পাঠিয়েছে, আপনার ফটো পাঠিয়েছে, আপনার যেটা প্রয়োজন সেটা তো আপনি ডাউনলোড করে নেবেন। কারণ এখানে থাকলেও যে কথা, আপনার গ্যালারিতে থাকলেও কিন্তু সেম কথা। আমরা কিন্তু গ্যালারিটা জ্যাম করি না, কিন্তু আমরা জানি না যে এখানে থাকলেও কিন্তু আমাদের স্টোরেজটা জায়গা দখল করে মানে বসে আছে। এখান থেকে আমরা জাস্ট দেখে দেখে ডিলিট করে দিব, যেটা আমাদের প্রয়োজন নেই এখান থেকে ডিলিট করে দিব। আর যেটা আপনার প্রয়োজন সেটা এখান থেকে ডাউনলোড করে আপনি গ্যালারিতে নিয়ে নেবেন। এখন গ্যালারিতে নিলে কিন্তু আপনার যে স্টোরেজ এখানে রাখলে কিন্তু সেম স্টোরেজ। দেখেন যে আমরা যেটা ডিলিট করছি সেটা কিন্তু দেখেন যে প্রায় 700 MB আমরা অলরেডি সিলেক্ট করেছি। এরপরে হচ্ছে ডিলেট উপরের দিকে ডিলেট একটা ক্লিক করি, ডিলেটে ক্লিক করার পর ডিলেট একটা ক্লিক করি। এখান থেকে ডিলেটে ক্লিক করলে দেখেন ডিলেট থিমস, এখানে দেখেন যে 2 GB 2.6 চলে আসছে। এখন আমরা এখানে দেখি 5.1 এখনও আছে, দেখি এখন কমে কত, দেখেন 4.5 চলে আসছে। এখন কিন্তু অনেকটা কমে গেছে। এখন দেখেন এখানে যেহেতু অনেকটা কমছে, আমরা গিয়ে দেখবো যে সেটিংসে কি এখনও অনেকটা কমে কি নাই। তো আমরা আবার ফোনে ক্লিক করে আবার স্টোরেজ একটা ক্লিক করে দিব। 61 GB কিন্তু ছিল, এখন দেখেন 60 GB কিন্তু চলে আসছে। তো এভাবে কিন্তু আমাদের ফোনটা যদি একটু ক্লিয়ার রাখি তাহলে কিন্তু আমাদের ফোনটা ফাস্টে কাজ করবে। আর আপনাদেরকে বলেছিলাম যে ডাটা কীভাবে ক্লিয়ার করবেন, আর ডাটা ক্লিয়ার করলে আপনার স্টোরেজ একটা বৃদ্ধি পাবে। এই জন্য অ্যাপের উপরে ট্যাপ করে ধরে রাখবেন, তারপর অ্যাপ ইনফো চলে আসবে, অ্যাপ ইনফোতে একটা ক্লিক করবেন। তারপরে দেখেন যে টিকটকে কিন্তু আমার 2.06 GB কিন্তু দখল করে আছে, কিন্তু অ্যাপ সাইজ হচ্ছে 700 GB। এখান থেকে ডাটা ক্লিয়ারে ক্লিক করে ওয়াল ক্লিয়ার ডাটা বা ওয়াল ক্র্যাশ করলে কিন্তু আমাদের অনেকটা ডাটা কমবে। কিন্তু ওয়াল ডাটা ক্লিয়ার করলে কিন্তু আমাদের অ্যাপটা আবার নতুন হয়ে যাবে, মানে স্টোরেজ তো ফাঁকা হবে কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টে যে লগ ইন ছিল সেটা কিন্তু লগ আউট হয়ে যাবে, আবার নতুন করে লগ ইন করতে হবে। তো আমি মাঝে মাঝে আমার ফেসবুকগুলোকে এরকম করি, কারণ আমি ফেসবুক যেহেতু বেশি ব্যবহার করি এই জন্য মাঝে মাঝে ফেসবুকে ক্লিক করে অ্যাপ ইনফোতে ক্লিক করে আবার এই ডাটা ক্লিয়ারে ক্লিক করে ডাটা ওয়াল ডাটা বা ম্যানেজ স্পেসে ক্লিক করে আমি কিন্তু অনেক সময় এটি করি। কারণ এটা করার ফলে আমার কিন্তু অ্যাপের সাইজ কমতেছে এবং আমার স্টোরেজ বৃদ্ধি পাওয়ার কারণে ফোনটা অনেকটা ফাস্ট হয়ে যায়। তো এই সেটিংসটা আপনারা করে নিতে পারেন, সিম্পল কাজ, এগুলো করলে আপনার ফোন সবসময় সুরক্ষিত থাকবে।